হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কাজল কুকিংসে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন। আর এই ফলগুলো কি ফল কেউ কি জানেন? জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি আজকে রেসিপি করছি আলু চিকেন কষা। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি গ্যাস ধরিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুটা ভেজে নেব। তো আলুতে দিয়ে দিলাম লবণ, একটু হলুদ দেবো, আলু ভেজে নেব। আলু দিয়ে দিলাম, আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এদিকে আলু ভাজা হতে হতে আমি পেস্ট করে নিচ্ছি। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি রসুন, আদা, লঙ্কা। তো আমার আলু এদিকে ভাজা হয়ে এসছে প্রায়। তো আলু আমি তুলে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা মশলা, তেজপাতা। এবার একটু নাড়বো, তারপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা আমি প্রথমে দিলাম মশলা, পেস্ট মশলা, তারপরে দিয়ে দেবো চিকেন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো, তারপর একে একে মশলা দিয়ে দেবো। তো আমি মশলার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। জিরেটা আমি শেষে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো আমি মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট পরে আবারও চলে আসলাম, ঢাকনা খুলে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো ওর মধ্যে। আবারও একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার আমি আবার ঢাকা খুলে দেখছি আমার আলু প্রায় হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাংসটাও কষা হয়ে গেছে। মাংস কষা কিন্তু একটু ধৈর্য ধরে মাংসটা কষাতে হবে, মশলাটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায় ভালোভাবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার মাংস কষা হয়ে গেছে। আমি এবার গ্রেভির জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি আগের থেকে পানি ফুটিয়ে রেখেছি, সেই পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো এই দেখুন মাংস প্রায় হয়ে এসছে, ঝোল ফুটে এসছে। তো মাংস হয়ে এসছে প্রায়, এবার মাংস নামিয়ে নেব আমি। বন্ধুরা, প্রথমে এই যে আপনাদের ফলগুলো দেখালাম, একদম আমার কিচেনের জানলা খুললেই প্রথমে আমার ফলের দিকেই নজর চলে যায়। আমার খুব ভালো লাগে দেখতে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন কী ফল অবশ্যই জানাবেন। আর মাংসটা দেখেন কত লোভনীয় হয়ে গেছে। আমি প্লেটও এদিকে সাজিয়ে নিয়েছি। খাওয়াটা